আসলে ইসরায়েলের পণ্য বয়কটের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ। সাভার প্রতিনিধি শাকিল শেখ আইটিভি বাংলাকে জানিয়েছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরায়েলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আশুলিয়ার চিত্রাশাল বাজার কমিটি সহ স্থানীয় জনতা। ইহুদিদের আস্তানা ইসরায়েল কিন্তু ফেরাউন নমরুদের চাইতে বড় জালেম হচ্ছে। রাস্তা বন্ধ 10 মিনিট রাস্তা বন্ধ। কেনাকাটা করবো না। সম্মানিত তৌহিদি জনতা, আমরা রবিবার সকালে আশুলিয়ার চিত্রশাল এলাকার কাঁঠালতলা বাজার কমিটির উদ্যোগে এই মানববন্ধন করেন তারা। পরে একটি বিক্ষোভ নিয়ে কান্দেল ও হাকিম মার্কেট এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আশুলিয়া থানা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয় সম্পাদক ও কাঁঠালতলা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ ইমান উদ্দিনের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কাঁঠালতলা মসজিদের ইমাম হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, থানা বিএনপির সদস্য মোহাম্মদ নাজির উদ্দিন, থানার ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা আল হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মাসরুর রহমান গাজী, আশিক ওমর ও অন্যান্য ব্যবসায়ী সহ স্থানীয় জনতা। বাজার কমিটির সভাপতি ইমান উদ্দিন বলেন, ইসরায়েল গাজায় যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে আশুলিয়ার কাঁঠালতলা বাজার কমিটির পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল করেছি। ইসরায়েলের বিচার হোক, সারা দেশ সারা পৃথিবীর মানুষ জেগে উঠুক, সকল মুসলমান জেগে উঠুক, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াক। আমরা দূর থেকে কিছু পারছি না, অন্তত এই তাদের অর্থনৈতিক ভাবে তাদেরকে একটু দুর্বল করতে পারলো আমরা তাদের সেই যুদ্ধের সাথে সামিল হতে পারবো বলে আমরা স্বীকার করি। আজ থেকে আমরা যে ওয়াদা গ্রহণ করেছি, এরকম করে বাংলাদেশের প্রতিটি বাজারে আনাচে কানাচে সকলেই আপনারা ওয়াদাবদ্ধ হন, কোনো পণ্য বাজারে ঢুকতে দেবেন না, ক্রয় করবেন না এবং ব্যবহার করবেন না। আসুন আমরা দেশব্যাপী সবাই ওদের পণ্য বিক্রি বন্ধ করি। ওদের অর্থনৈতিক মেরুদণ্ড পঙ্গু করে দিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিরোধ চলবে। মুনমুন আমিন, আইটিভি বাংলা।